একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমার দয়াল নবীজির নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়। শুনলেন, মনোযোগ দিয়ে শোনেন। গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বাদশা তার কাছে জোরে গিয়ে তার ছেলেকে বিচার দিতেছে, আব্বা যান, এই জুম্মার মধ্যে আপনি এলান করে দিবেন আমাকে ওই নবীজির নাতি হুসেন গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, আপনি তার বিচার করতে হবে। সবাই সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভীষিকার মধ্যে পড়ে গেলেন যে আমি কিভাবে নবীজির নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলার বিচার করিব। তার ছেলে তো মানতেছে না, তার ছেলে বারবার বলতেছে, বাবা আপনি এত বড় লিডার, এত বড় নেতা, যদি আপনি এই বিচার না করেন আমি তো সহ্য করতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগী ছিল, রাগে তার মাথার পাগড়ির মধ্যে পর্যন্ত আগুন ধরে যাইত। শয়তান সামনে দাঁড়ালে শয়তান পর্যন্ত 80 গজ দূরে থাকতো। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা করে দিলেন, হে ছেলে ছেলে, তুমি জনগণকে সবাইকে এলান করে দাও, এই শুক্রবারে মসজিদে নববীর মধ্যে বিচার করা হবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কার বিচার? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। তখন অনেক লোক আসলো, মসজিদে নববী ভরে গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে হোসেন, হে হোসেন, তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিয়েছ, গালি দিয়েছ? হ্যাঁ, আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি, আপনি আমার বিচার করেন। তো সত্যি? হ্যাঁ। তো কিভাবে? আপনি তো সারা জীবন আমার নানা জানের গোলামি করেছেন, আপনার ছেলে তো আপনি হইলেন গোলাম, আর আপনার ছেলে হইল গোলামের বাচ্চা গোলাম। সকল সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হোসেন তুমি কি লিখিত দিতে পারবানি? হ্যাঁ, আমি লিখিত দিতে পারবো, কাগজ কলম দেন আমার হাতে। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলম দিয়ে লিখে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো আমার নানা জানের গোলাম, তার ছেলে হইল গোলামের বাচ্চা গোলাম। সকল সুবহানাল্লাহ। যখন লিখে দিলেন, মজার ঘটনা একটু শুনেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাগজটা হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, চোখের পানি ফেলছে যে সারা জীবন রে আমার
গোলামি করেছি, কিন্তু কোনোদিন সার্টিফিকেট পাই নাই। আর যদি আমি মারা যাই, আমি যে সময় মারা যাই, এই বেহেশতের সর্দারের হাতে লিখিত হোসেন রাদিয়াল্লাহু তাআলার লিখিত সার্টিফিকেটটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন সব মনকে নাকি আমাকে সওয়াল করতে আসবে, তখন আমি বলবো, আমি যত গুনাহগার হই না কেন রে, হে মনকে নাকি যিনি বেহেশতের সর্দার, ওই সর্দারের হাতে লিখিত একটা সার্টিফিকেট আছে। এই যে দেখো, আমি হইলাম নবীজির গোলাম, আর আমার দুই ছেলে হলো গোলামের বাচ্চা গোলাম। এই বেহেশতের সর্দারের হাতে লিখিত সার্টিফিকেট আমি পেয়েছি। সুবহানাল্লাহ। এই তোরা কে কে যাবে কদম তোলাতে, এই তোরা কে কে যাবে কদম তোলাতে, তোমার অলে গনে গাঁথে মালা পয়সানে রলে, তোমার অলে গনে গাঁথে মালা পয়সানে রলে, এই তোরা কে কে যাবে কদম তোলাতে, এই তোরা কে কে যাবে কদম তোলাতে। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদের আগুনে পড়লো। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদের আগুনে পড়লো। আপন পুত্র জবাই করলো নবীর প্রেমের কারণে, আপন পুত্র জবাই করলো নবীর প্রেমের কারণে। আশুক মাশুকের এই প্রেম কয়জনে জানে, আশুক মাশুকের এই প্রেম কয়জনে জানে। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদের আগুনে পড়লো। খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদের আগুনে পড়লো। আপন পুত্র জবাই করলো নবীর প্রেমের কারণে, আপন পুত্র জবাই করলো নবীর প্রেমের কারণে। আশুক মাশুকের এই প্রেম কয়জনে জানে। ওয়াসকুরুনি পাগল ছিল, জীবনে না নবী পাইল। সবাই না সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি পাগল ছিল, জীবনে না নবী পাইল। 32 দন্ত ফেলে দিল নবীর প্রেমের কারণে, 32 দন্ত ফেলে দিল নবীর প্রেমের কারণে। আশুক মাশুকের এই প্রেম কয়জনে জানে, আশুক মাশুকের এই প্রেম কয়জনে জানে। আরে ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আরশ পানে, ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আরশ পানে। উম্মতের মায় নবী মদিনায় শুয়েছে, উম্মতের মায় নবী মদিনায় শুয়েছে। আশুক মাশুকের এই প্রেম কয়জনে জানে, আশুক মাশুকের এই প্রেম কয়জনে জানে। এই জন্য আমাদের নবীর আশিক হয়ে মরবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের কোনো রিজিকের অভাব হইবে না। আপনার ঘরের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরটার মধ্যে যদি আপনি দৈনিক 5 বার গোসল করেন, আপনার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, ঈমানের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অন্তঃকরণের মধ্যে তো কোনো গুনাহ থাকবে না। এই জন্য যে ব্যক্তি
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তার রিজিকের কোনো অভাব হইবে না, সে ঈমানের সহিত মরতে পারবে, তার কবরে কোনো আযাব হইবে না, এবং ফুলসিরাত চুলের মতো চিকন হীরার সেজদার থাকবে। ওই ফুলসিরাত বিজলির আকারে পার হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবীজির জন্য মহব্বত করিবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবেন, মাতা পিতার খেদমত করিবেন, মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রাখবেন না, মাতা পিতাকে কষ্ট দিবেন না, শব্দ যাতে না করতে পারে এমন ভাবে নিজের ছেলে মেয়েকে যা খাওয়াবেন তার চেয়ে ভালো খাবার আমার মা বাবাকে খাওয়াবার চেষ্টা করিবেন, তাহলে আপনি ইমানদার হইতে পারবেন। তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ আছে যে পিতা মাতা দুজনের একজন জীবিত থাকা অবস্থায় বেহেশত কামাই করতে পারে নাই, তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনের বুকে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। যদি আপনি যত টিকা পোড়া দাগ বসান কবলের মধ্যে রে, যদি মা বাবাকে কষ্ট দেন, মা বাবা যদি চোখের পানিতে বুক বাসায় রে, আপনি যত টিকা পোড়া দাগ কবলে বসাইবেন কোনো কাজে আসবে না। এই জন্য মা বাবাকে খেদমত করবেন। বচপনে পাগলা তো মার জন্য যাইতে পারে নাই, মাকে তার পাতির মধ্যে রাজ্য মাথাত করে এই মাকে নামায় কোনো জায়গা পর্যন্ত যাইতে পারত না। এই জন্য সে এমন সব পেয়েছে পৃথিবীতে তার মতো এইভাবে সব কামায় করতে পারে নাই কে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রের আমল আর সারা পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এক রাত্রে আমল নামায় অপর পাল্লা দেওয়া হয় তার মতো ওজন হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই যত পীর ধরেন না কেন কিন্তু নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়তে হবে। অনেক বন্টন আছে যে বলে সেজদার মতো সেজদা একবার দিলে হয় না, কেন সেজদার মতো সেজদা যদি একবার দিতে হয় তাহলে খাবারের মতো খাবার তুমি একবার খাও, তুমি বারবার কেন খাও? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সদা সত্য কথা বলতে হবে, আর মুনাফিকি করা যাবে না। আল্লাহর কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে। এই মুনাফিকরা হাবুর ডুবুর করিয়া ওই জাহান্নামের নিম্ন স্তরে থাকা যত মলমূত্র পুজ আছে এইগুলির মধ্যে হাবুর ডুবুর করে খাইবে। নাউযুবিল্লাহ। মুনাফিকের আলামত হইল তিনটা, ওই যা আখলাফা তারা ওয়াদা ভঙ্গ করবে, মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে। এই তিনটা হইল মুনাফিকের আলামত। মুনাফিকি করবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, চুগলগিরি করবেন না। মা বোনরা তো বেহেশত পাওয়াতে সহজ, কেননা ইবাদতের পূর্ব শর্ত হইল হালাল রুজি। মা বোনেরা যা খাইবে তা তো হালাল। জামাই যদি চুরি করে আইনা দেয় তারা এর জন্য দায়ী থাকবে না, ঠিক নেই? যেমন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন নিজামউদ্দিনের কাছে গিয়ে উপস্থিত হয় তখন বলেছিল তুমি আমার কাছে আসছো ডাকাতি করার জন্য, আমি তোমাকে কি দিব? তুমি যে এই পাপ করতেছ এই জন্য কে তোমার পিতা মাতা তোমার বউ ছেলে মেয়েরা এই
পাপের বাগি হবে? হ্যাঁ হবে। না, তুমি বাড়িতে যাও, আমাকে গাছের সাথে বেঁধে দিয়ে যাও, আমি কোথাও যাব না। আগে বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, মার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে এই পাপের বাগে কে তারা হবে কিনা। স্ত্রীর কাছে গিয়ে বললো, স্ত্রী গো, ও বেবি, এত কষ্ট করে তোমাকে খাওয়াইতেছি, তুমি কি আমার পাপের বাগি হইবানি? স্ত্রী বলতেছে, না, আপনি চুরি করে আইনা দেন, ডাকাতি করে আনিয়া দেন, এটা আমার দেখার বিষয় নয়। মার কাছে গিয়ে বললো, বাবার কাছে গিয়ে বললো, না, এটা আমাদের দেখার বিষয় নয়। তখন ওই কান্নাকানি করতে করতে আসছে, আসার পরে বলতেছে যে তুমি তো গেছো, কেউ কে পাপের বাগে হবে না, কেউ তো পাপের বাগে হয় না, তো তোমার কিভাবে মাফ হবে? হুজুর, আপনি আমাকে একটু দোয়া করেন যাতে আমি মাফ পাই। তখন বললো, ঠিক আছে, এই মরা গাছটা নিচে তোমাকে বসে দিয়ে যায়, এই মরা গাছে তুমি 12 বছর পর্যন্ত তুমি সাধন করবা। যেই সময় দেখবা মরা গাছের পাতা গজাইছে, যেই সময় দেখবা মরা গাছের মধ্যে ফুল পড়ছে, তখন মনে করবা যে তুমি মুক্ত হয়ে যাও, তুমি অলির দপ্তরে তোমার নাম লিপিবদ্ধ করা হয়েছে। আমি সংক্ষেপে বলতেছি, কি সময় সংকীর্ণ, যদি এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে এই ঘটনা শেষ করতে পারবো না। তখন দেখতেছে যে একটা লোক কবর থেকে লাশ উঠাইতেছে, যুবতীর লাশ। এই যুবতীকে কালি কিছুদিন আগে মাটি দিয়েছে। তার বাসনা ছিল যে এই যুবতী মেয়েটাকে বিয়া করবে, কিন্তু সে বিয়া করতে পারে নাই, তার কাছে বিয়া দেয় নাই। তখন সে মনে মনে ভাবতেছে, এত সুন্দরী মেয়ে পৃথিবীর জমিনের বুকে তো আর পাবো না। ঠিক আছে, সে তাকে মাটি দিল, আমি ওই কবর থেকে লাশ উঠে আমি তার সাথে খারাপ কাজ করবে, এই মনোবল নিয়ে কবর থেকে গিয়া তার লাশ উঠাইলেন। লাশ উঠে যখন তার সাথে খারাপ কাজ করিবে, ওই নিজামুদ্দিন তো ওইখানে দেখতেছে যে জীবনে তো বহু খুন করেছে, আজকে যদিও পাপ হয়, 99টা খুন করেছে, একটা খুন করে শেষ মাসে একটা খুন আমি করে যাই, যদি আমার পাপ হয় তবে আমি এই খুনটা করব। আমি যত খারাপ হই না কেন, তার মধ্যে এমন পাপ কিন্তু আমি পৃথিবীর জমিনের বুকে দেখি না। সুবহানাল্লাহ। তখন সে দৌড়াই গেলেন, গিয়ে ওই কোদালটা হাতে নিলেন। হে ভাই, তুমি কি করতেছ? মরা লাশ উঠেছ কেন? হ্যাঁ, আমি তাকে বিয়া করার জন্য আমি বলছিলাম, তাই আমার কাছে বিয়া দেয় নাই, এই জন্য মরা লাশ উঠেছে, এই মরা লাশের সাথে আমি জিনা করিব, নাউযুবিল্লাহ। তখন বলল, তোমার কোদালটা আমার হাতে দাও। তখন কোদালটা হাতে নিয়ে একটা কোপ দেয়া তার মাথাটা 2 খণ্ড করে ফেলে। সব বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সে যে সারা জীবনের পাপ করছে, এই তার পাপ মার্জনা হয়ে গেল, তার অলির দপ্তরে তার নাম লিপিবদ্ধ হয়ে গেল। সে গাছের কাছে আসছে, আইসা থেকে মরা গাছের পাতা গজাইছে, ফুল পড়ছে। সব বলেন সুবহানাল্লাহ।